হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা, আমি সাবু না বলে চলে আসলাম লেট নাইট সুন্দর হওয়ার রহস্য গল্প নিয়ে। ঠিক আছে, আজকে আসলে চিটচ্যাট লাইভে আসছি, এজন্য না বলে আসছি বিকজ অনেক প্রোডাক্টই আমার স্টকে নাই। তো এত ঢোলপিটাই লাইভে আসি নাই, দেখি আমার আপুজানরা কে কে আমাকে দেখেন। সো আজকে আমি বেশি বেশি হচ্ছে কমেন্ট করবো আপুদের, বেশি বেশি হচ্ছে কমেন্টের আনসার দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এমনি সময় তো আসলে কমেন্টের আনসার দিতে পারি না, এত পরিমাণে হচ্ছে কমেন্ট থাকে। হেই রিয়া আপুজান, কাজী কাজী আপুজান আমার ভিআইপি কাস্টমার, আফরোজা আপুজান আমার ভিআইপি কাস্টমার। আচ্ছা, আমার ভিআইপি কাস্টমাররা কি মানে একদম সাবু সবই চোখ দিয়ে রাখে নাকি? আমি আসার সাথে সাথেই চলে আসে। ওয়াও, এটাকে বলে প্যার। প্যার আমার হরান আপুদের প্যার। ঠিক আছে আপু, জাদু জেল কোন স্কিনে ইউজ করা লাগবে? জাদু জেলটা সবাই ইউজ করবেন, সবাই। মানে এটা আসলে কি, এটা হচ্ছে স্কিনটাকে একদম কোরিয়ানদের মতো ফ্রেশ রাখার রহস্য। একদম ফ্রেশ, মানে স্কিনে কোনো হচ্ছে দানা থাকবে না, স্কিনে কোনো দাগ থাকবে না। ঠিক আছে, স্কিনটা থাকবে একদম ফ্রেশ। এরকম ফ্রেশ স্কিন যদি চান তাহলে অবশ্যই জাদু জেল লাগাতে হবে। আপু দই জেল, আরপি ফেস ওয়াশ, ডক্টর জিন ক্রিম, নোরা সুলতানা আপু ইনবক্স করে ফেলেন। সারা আপুজান, ফাতেমা আপুজান হ্যালো আপু। আপু প্লিজ কম্বো দাও। আপু প্রোডাক্ট নাই, কেমনে কম্বো দিব বলেন? ফান্ডান শ্যাম্পুতে আপু, ফান্ডান শ্যাম্পু অফার দিছিলাম, এখন অফার নাই। হাই কিউটি আপু হ্যালো। রোদেলা আপুজান, সোনামণি আপু, আপু আপনি কি কি ইউজ করেন আর সাপ্লিমেন্ট খান ওইটা নিয়ে ফুল ডিটেলস ভিডিও দেন। আপনি কি আমার এখনকার মানে মানে আপনি জানতে চাচ্ছেন কি আমি এখন কি মাখি সেটা, নাকি আমি কি মেখে সুন্দর হয়েছি সেটা? দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স। যখন আমি কালো থেকে ফর্সা হওয়ার টার্গেট নিছি তখন আমি একটা স্কিন কেয়ার করতাম, আর এখন আমি সুন্দর হয়ে গেছি, চিকন হয়ে গেছি, এখন আমি আরেকটা স্কিন কেয়ার ফলো করি বা আরেকটা বিউটি কেয়ার ফলো করি। আপনি কোনটা জানতে চান, যে এখন কেমন আছি এটা, নাকি আমি আগে থেকে এই পর্যন্ত আসছি কি মেখে সেটা? ঠিক আছে না, আমার তো লম্বা হিস্টোরি। হ্যাঁ, আমার জামাইয়ের সাথে যেমন আমার 20 বছরের রিলেশনশিপ, লম্বা হিস্টোরি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমাকে, আমি তো বলতে পারি না, এত বড় কাহিনী, 20 বছরের কাহিনী। তেমন আমার এই রূপচর্চা, আমি সুন্দর হয়েছি কেমন, এটার কাহিনীও অনেক বড়। যারা আমার পুরাতন কাস্টমার তারা জানে। ঠিক আছে, যারা আমার পুরাতন কাস্টমার, যারা হচ্ছে সবসময় আমার সাথে থাকে লাইভে, আমার ভিআইপি কাস্টমার, তারা আসলে সবাই জানে। আপু আমি জার্নি করে আসছি, জানি না আমার কাছে কেমন লাগতেছে। আমার তো মনে হচ্ছে আজকে আমাকে একদম ইনোসেন্ট লাগতেছে, ইনোসেন্ট। ঠিক আছে, এখন বলবেন এমনি সময় কি তাহলে শয়তান শয়তান লাগে? এমনি সময় তো ভূতের মতো সেজে মেজে আসি, আজকে মানে মনে হচ্ছে যে একটা ইনোসেন্ট একটা মেয়ে, তাই না? আপু রোজ গোল্ড কি স্বর্ণকুমারী? রোজ গোল্ডের আব্বা, রোজ গোল্ডের আব্বা হচ্ছে স্বর্ণকুমারী। ঠিক আছে, রোজ গোল্ডের বাপ, রোজ গোল্ডের বাপ, বাপ দাদা যা খুশি তা বলতে পারেন, বাপ দাদা যা খুশি তা বলতে পারেন, রোজ গোল্ডের আব্বা। ঠিক আছে, রোজ গোল্ডের আব্বা হচ্ছে এটা। কেন বলেন তো? বিকজ আমি যেটা সেল করেছিলাম রোজ গোল্ড, সেটা ছিল হচ্ছে গোলাপ দেওয়া, গোলাপ দেওয়া মানে রোজ দেওয়া। ঠিক আছে, আর এটা হচ্ছে জাপানের সাকুরা দেওয়া। এখন বলবেন আপু আপনি যেটা সেল করছেন সেটাই কি আপনি দিচ্ছেন? ইয়েস, সেম ফ্যাক্টরি। আপনি পিছনে যখন আপনি ম্যানুফ্যাকচারার দেখবেন আপনি বুঝতে পারবেন সেম ফ্যাক্টরি। কেন আমি আপডেট করে আনছি? বিকজ আইফোন যেমন প্রতি বছর আপডেট হয়, তেমন আমারও টার্গেট থাকে যে প্রোডাক্ট যত বেশি আপডেট করা যায়, বছরে বছরে যত বেশি আপডেট করা যায়। লাইভের নোটিফিকেশন আসে না কেন? লাইভে অনেক রিপোর্ট মারে আপু। আপু খুব নিরাশ হলাম, তোমার হার্বাল হেয়ার স্প্রে ইনবক্স করে ফেলেন সিমা আপুজান। আপু পার্মানেন্ট মিস্টার ক্রিম অফার দাও। পার্মানেন্ট মিস্টার ক্রিম, হ্যাঁ এটার কথা বলতেছেন। এটা কিন্তু আপু আমি অনেক কম দাম রাখতেছি, কারণ এটা আমি যেটা সেল করতাম সেটা ছিল হচ্ছে এটার অর্ধেক, এটার অর্ধেক আমি সেল করতাম, এটার অর্ধেক আমি সেল করতাম হচ্ছে আপনার কত টাকা জানি, 2300 টাকা। ঠিক আছে, 2300 টাকা আমি অর্ধেক সেল করতাম, বাট এটা আপনি ডাবল পাচ্ছেন, এটা আপনি ডাবল পাচ্ছেন, ডাবল পাচ্ছেন। ডাবলের প্রাইস হচ্ছে আপনার মাত্র 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 3050 টাকা মেবি। ঠিক আছে, এটা কিন্তু ডাবল, মানে আপনার দুইটার সমান একটা, দুইটার সমান একটা, মানে 4000 টাকা তো হওয়ার কথা, কিন্তু আমি 4000 টাকা কিন্তু রাখি নাই। ঠিক আছে, আচ্ছা ভি শেপ। আচ্ছা আপনারা কি মানতে পারেন না যে কারো এই নর্মালি ভি শেপ থাকতে পারে? মানুষের কি, আমার জামাইয়ের ভি শেপ, তো আমার জামাই কি ভি শেপ করছে? আপনাদের ভাইয়া কি ভি শেপ করছে? একটা মানুষের নর্মাল ভি শেপ থাকতেই পারে, তাই না? সেটা যে সার্জারি করে করছে এটা সম্পূর্ণ ভুল। আমার তো মনে হয় ইদানিং আমার মুখ গোল লাগে, এই যে অনেকেই বলতেছে আমি কি মোটা হয়েছি নাকি। ঠিক আছে, আমার কাছে তো মনে হয় আমার মুখ গোল,
আমি যদি পারতাম আর একটু চিকন হয়ে ভি শেপ করতাম, ঠিক আছে? আমার মুখ আমার কাছে গোল লাগে, আর ফ্রন্ট ক্যামেরায় সবার মুখটা এরকম চিকন লাগে, ঠিক আছে? ফ্রন্ট ক্যামেরায় সবার মুখটা একটু চিকন লাগে বা একটু ভি শেপ লাগে, কিন্তু ব্যাক ক্যামেরায় কিন্তু আমার মুখ এত ভি শেপ না। আপনি দেখবেন যখন আমি ওপেনিং এ গেছি, বিভিন্ন আমার দোকানে যখন ওপেনিং এ যাই, কাস্টমারদের সাথে যখন ছবি তুলি, তখন কিন্তু আমার ভি শেপ দেখা যায় না, মানে এরকম এত শেপ দেখা যায় না। হ্যাঁ, আমার মুখ কিন্তু ছোটবেলা থেকেই ভি শেপ, আমার ফেস ছোটবেলা থেকেই ভি শেপ, কিন্তু মানে এখন লাইভে যেরকম লাগতেছে এরকম কিন্তু না, লাইভে একটু বেশি লাগে। আমি এমনি আসি আরো লাগবে, ঠিক আছে? আপনি ক্যামেরার সামনে আসবেন, আপনার ফেস তত এরকম হচ্ছে শেপ লাগবে, ঠিক আছে? তো এটা আমি বলছি। আমার তো মনে হয় আমার মুখ আরো গোল লাগে আমার কাছে। আপু কেমন আছো? আপু ভালো আছে আপু। আপু আমার বরের ভি শেপ, হ্যাঁ আমার জামাইরও তো ভি শেপ। তো ও কি ভি শেপ করছে? মানুষের ন্যাচারাল ভি শেপ থাকতে পারে না, এখানে তো হিংসা করার কি আছে যে কেউ ভি শেপ থাকলেই হচ্ছে তা সেই সার্জারি করছে। আমি আমার নাক সার্জারি না করে আমি আমার এই জায়গা সার্জারি করতে যাব? আমার নাক হচ্ছে পচা, আমার কাছে মনে হয় আমার নাক পচা, ঠিক আছে? তাও আমার আপুরা বলে আমার নাক বলে সুন্দর, বাট আমার কাছে আমার নাকটা পচা লাগে। আপু ডিএলএক্স কবে আসবে? ডিএলএক্স ঈদের আগেই আসবে আপু, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ, দাম থাকবে কম, অনেক কম দামে দিব এবার। হ্যাঁ, আজকে লাইভ শেয়ার করলে 1000 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন। এমন কোন সাবান আছে যেটা স্কিনের লাল রগ দূর করে? সাবান দিয়ে কখনো লাল রগ দূর করতে পারবেন না, আপনাকে জাদু জেল লাগাতে হবে। জাদু জেল লাগাতে হবে, জাদু জেল ছাড়া আপনি হচ্ছে স্কিনটাকে মোটা করতে পারবেন না, রগ দেখা ভ্যানিশ করতে পারবেন না। কখনো কোনো সাবান স্কিন মোটা করে না, ঠিক আছে? কিন্তু এই জাদু জেলের কাজই হচ্ছে জাদুর মতো স্কিনকে সুন্দর করে ফেলা, জাদুর মতো স্কিনকে সুন্দর করে ফেলা। লাইক আপনার স্কিন একদম নষ্ট করে ফেলছেন, পাতলা করে ফেলছেন, পাতলা স্কিনকে কিভাবে, নষ্ট স্কিনকে কিভাবে ঠিক করবেন, সেটা হচ্ছে জাদু জেলের কাজ, ঠিক আছে? জাদু জেলের কাজ। জাদু জেল এই গরমে আপনার স্কিন কালো হতে দিবে না, জাদু জেল গরমে স্কিন কালো হতে দিবে না। জাদু জেল আপনার স্কিনটা রাখবে কোরিয়ানদের মতো ফ্রেশ, কোরিয়ানদের মতো ফ্রেশ একটা স্কিন যদি রাখতে চান তাহলে জাদু জেল লাগাবেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি আজকে একটু মানে ঘুরতে গেছিলাম, একটু টায়ার্ড আর কি। আপু শাহিদা আপু জান, থ্যাংক ইউ সো মাচ। তাবিতা রহমান হ্যালো। আচ্ছা ভালো কথা, আমার না মাথায় রাগ উঠে গেছে বুঝছেন, একটা কারণে আমার মাথায় রাগ উঠে গেছে। সেটা হচ্ছে যে আমি নাকি মানুষের টাকা মেরে খাই। তো এখন আমার কথা হচ্ছে যে ঢাকার বাইরে যারা আমার থেকে প্রোডাক্ট নেন, এখন আমার শুনেন একটা সমস্যা, মানে কেউ যদি আমাকে খোঁচায়, হ্যাঁ আমাকে যদি কেউ খোঁচায়, আমি সেটা কি করি জানেন? সেটা আমি উসুল করি হচ্ছে কাস্টমারদেরকে ইউজ করে। মানে আমার এত কাস্টমার, আমার এত আপুজান আছে, আমার আপুজানদেরকে হচ্ছে আমি দেখাই মানুষকে জ্বালাই। সত্যি কথা, আপনি দেখবেন আমাকে নিয়ে যত মানুষ, যত সেলার, যত বিজনেসম্যান যাই বলুক না কেন, ওদের কথার রিয়েক্ট আমার একটাই, যে আমার কাস্টমার দিয়ে আমি জাস্ট হচ্ছে তাদেরকে শিক্ষা দিই। তো আমার এখন একটা রাগ উঠছে, সেটা হচ্ছে যারা ঢাকার বাইরের কাস্টমার আছেন, যারা আমাকে টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নেন, যারা টাকা আগে বিকাশ করে আমার থেকে প্রোডাক্ট নেন, এরকম আমার অনেক কাস্টমার আছেন, লক্ষ লক্ষ কাস্টমার আছেন। তো আমি আপনাদের সবাইকে হচ্ছে আমি গিফট দিব কালকের পার্সেলে সবার পার্সেলের সাথে। আর আমার গিফট কিন্তু অনেক দামি গিফট থাকে, এটা আপনারা জানেন, কারণ আমি কিন্তু অনেক হচ্ছে গিফট পাই বিভিন্ন দেশ থেকে, আমি অনেক গিফট পাই, অনেক বড় বড় ব্র্যান্ডের মালিকরা আমাকে গিফট দেয়, যেহেতু আমি অরিজিনাল প্রোডাক্ট আনি। সো এই জন্য আমি বলে দিলাম, যেমন এই যে আমাকে যে আপনারা যে এখন গ্লাস স্কিন সিরামটা দেখতেছেন, ওই যে কাচের পুতুল আমাকে কি পাঠাইছে জানেন? ক্যাপসুল পাঠাইছে, ফর্সাকারি অনেক কিছু পাঠাইছে, ওগুলো আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি, কারণ আমি আসলে আর কয়টা মাখবো বলেন? হ্যাঁ, তো আমি কিন্তু অনেক গিফট দিই। আমার মাথায় রাগ উঠে গেছে যে যারা ঢাকার বাইরের কাস্টমার আছেন, যারা হচ্ছে আগে টাকা বিকাশ করে, চোখে কি যাচ্ছে, চুল যাচ্ছে, যারা আগে টাকা বিকাশ করে হচ্ছে প্রোডাক্ট নেন, তাদের সবাইকে হচ্ছে একটা করে আমি গিফট দিব, চোখে কি হইল? মনে হচ্ছে কাঁদতেছি। আচ্ছা আপু, আমার চোখে কি গেছে? এই দেখো তো আমার চোখে কি গেছে, সমস্যা হচ্ছে, লাইভ করতে পারতেছি না। আপনাদের ভাইয়া জীবনও লাইভে আসতে চায় না, মানে কি বলবো, হ্যাঁ লাইভে আসতে চায় না। অনেক আছে না জামাই দিয়ে ভাইরাল হয়, না আমি হচ্ছে জামাই দিয়ে ভাইরাল হইতে পারি না। একটা খালি কি আমার চুলে তেল লাগাই দিছে, তাই আমার মিলিয়ন ভিউজ হয়ে গেছে। সত্যি আমার চোখে প্রবলেম হচ্ছে, এদিকে আসো না, আমাকে এইভাবে এখন লাইভ করতে হবে। ঘুমাই গেছো তুমি? আচ্ছা ব্যাক ক্যামেরা দিচ্ছি, এখানে আসো, আমার চোখে কি গেছে? মামা বাবা কি নামাজ পড়তেছে? দেখো তো মামা, কি
কেউই কথা শুনে না। এখানে আসো, এখানে আসো, দেখো আমার চোখে কি গেছে। এ পাশে আসো। দেখো তো চোখে কি গেছে। খসখস করতেছে। পাপা, ও পাপা বাইরে গেছে না, আর আমি একা একা কথা বলতেছি। এই তুমি কই? আমার চোখে কি গেছে? এখানে আসো। আমি লাইভ কাটবো না, লাইভ কাটবো না। চোখে কি গেছে? অনেক ডিস্টার্ব করতেছে। আসো। আসো, এটা আবার এখন কি? তোমার কি সেজে গুজে লাইভের সামনে আসতে লাগে নাকি? প্রবলেম হচ্ছে আমার। আপু, কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আমাকে দিও প্লিজ, আমি ঢাকার বাইরে। হ্যাঁ, আমার রাগ উঠে গেছে। ঢাকার বাইরে আমার যত কাস্টমার আছে সবাইকে আমি একটা করে গিফট দিব কালকের পার্সেলে। সবাইকে আমি একটা করে গিফট দিব কালকের পার্সেলে। আমার চোখ খসখস করতেছে। তুমি অনেক ভালো, তোমার প্রোডাক্ট আমি কি এটা চাইছি? দেখো আমার চোখে কি গেছে। এখানে আসো, এখানে আসো। আপু তো অনেক বেশি কিউট লাগছে। আরে বললেন না আমার চোখে কি গেছে? কাজল গেছে নাকি? খসখস করতেছে। তোমাকে সবাই চিনে, লজ্জার কি আছে? খসখস করতেছে কেন? কি তুমি আপুদেরকে ভয় দেখাচ্ছ কেন? ফু দিয়ে কি হবে? ফু দিতেছে, দেখছেন? মুসলে তো আমি এখন ভূত হয়ে যাব পুরা। মুসলে আমার কাজল লেপে যাবে। তুমি কিছু দেখতেছো না চোখের ভিতরে? আমার খসখস করতেছে কি? খসখস তোমার আসো, দিকে আসো। দেখলাম, এদিকে আসো। আচ্ছা, পাপড়ি গেছে। হ্যাঁ, মনে হয় পাপড়ি গেছে, কিন্তু আপনাদের ভাইয়া লজ্জায় সামনে আসতেছে না। দেখলাম এত কষ্ট করে চোখ সুন্দর করছি। আমার চোখের দিকে তাকায় থাকো, চোখের দিকে তাকায় থাকো। আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল নাই, কিছু নাই। এত সুন্দর টান টান চোখ, ঠিক আছে? এত কষ্ট করে আই সিরাম দিয়ে চোখ সুন্দর করছে, আর আমার চোখের দিকে তাকাইতে আপনার ভাইয়া লজ্জা পায়, ঠিক আছে? হাসে। 20 বছর রিলেশনশিপ হয়ে গেছে, এখনো আমার চোখের দিকে তাকায় ছবি তুলতে পারে না, আমার লজ্জা পায়, ঠিক আছে? সিনেমার মধ্যে দেখো না তাকায় থাকে, এখনো খসখস করতেছে। পাপড়ি গেছে নাকি? তোমাকে আমার ভালো লাগে, ক্রাশ খেয়েছি। থ্যাংক ইউ আপু জান, গীতা আপু জান, আমার দিদিমণি। আপু স্বর্ণকুমারী, নোরা সুলতানা, নাপোলি, এটা দিয়ে আমি কি করবো? এটা আমার লাগবে না, ধরো চপ। আচ্ছা আপু, আমি প্রেগনেন্ট, মুখে মেস্তা, লালপুরিও ইউজ করছি, লালপুরি ইউজ করছি, ইনবক্স করে ফেলেন। আপু আমার খুব কষ্ট হচ্ছে, কালকে পার্সেল পাই নাই, পেয়ে যাবেন ইনশাল্লাহ আপু জান। আপু চুল লম্বা ঘন করব কি দিয়ে? চুল লম্বা ঘন করবেন হচ্ছে ইয়া দিয়ে। আজকে খালি চোখ মারবো, আখ মেরে মেরে হচ্ছে মিলা। আপু চোখ এখন আমি মুছতে গেলে আমি ভূত হয়ে যাব, কারণ আমি এমন কাজল দিছি, এত ডার্ক কাজল দিছি। এখন যদি আমি চোখ খসাখসি করি, এখন আমি পুরো ভূতের মতো হয়ে যাব, ঠিক আছে? এজন্য কোনো রকম লাইভ করেই আমি দৌড় দিব। হ্যাঁ, আচ্ছা আমার ফেসে কি দিচ্ছি বলেন তো? আমার ফেসে দিচ্ছি হচ্ছে জাদু জেল। আমার ফেসে দিচ্ছি জাদু জেল। জাদু জেল কারা লাগাবেন? যারা স্কিনটাকে একদম নিখুঁত ফ্রেশ রাখতে চান। চোখের ভিতরে মনে হয় পাপড়ি পড়ছে। হ্যাঁ, আপনাদের ভাইয়াকে পাঠাইছি, আপনাদের ভাইয়া আমার চোখের দিকে তাকাই না, এমন অবস্থা। মানে ও একটু লজ্জা পায় আর কি। হ্যাঁ, 20 বছর হয়ে গেছে, এখনো লজ্জা পায়। আপু আমি তো চিটাগং থেকে 2 ইয়ার ধরে প্রোডাক্ট নিচ্ছি, টাকা মেরে খাইলে তো প্রোডাক্ট নিতাম না। আমি অবাক হয়ে যাচ্ছি, একটা বিজনেস পার্সন আরেকটা বিজনেস পার্সনকে নিয়ে কিভাবে মিথ্যা কথা বলে যে আমরা বলে মানুষের টাকা মেরে খাই। আমি অবাক। আমি জীবনের সব কথা সহ্য করতে পারি, আমার প্রোডাক্ট নিয়েও অনেক কিছু বলে, সেগুলো আমি সহ্য করতে পারি। তোমার সমস্যা কি? তুমি একদম বুড়া বাটা হয়ে গেছো। আপনাদের ভাইয়া মানে হয় কি যে লাইভে এসে মানে অন্যকে নিয়ে কথা বলাটা পছন্দ করে না, ঠিক আছে? মানে ও একটু অন্যরকম, ঝগড়াঝাটি, তারপরে হচ্ছে গ্যাঞ্জাম, এগুলো পছন্দ করে না তেমন একটা, ঠিক আছে? আমার কথা হচ্ছে মানে ওর কথা হচ্ছে সময় নষ্ট না করো। হ্যাঁ আপু তোমার স্কিন তো, এখন আমার কথা হচ্ছে যে যারা আমার থেকে ঢাকার বাইরে প্রোডাক্ট নিছেন, যারা আমার থেকে ঢাকার বাইরে প্রোডাক্ট নিছেন, অনেক লক্ষ লক্ষ টাকা বিকাশ করে যারা আমার থেকে প্রোডাক্ট নিছেন, হোয়াট এভার যাই হোক, আপনি 1000 টাকা করেন আর 2000 টাকা বিকাশ করেন, যারা আমাকে বিকাশ করে প্রোডাক্ট নিছেন সবাইকে আমি একটা করে গিফট দিব আগামীকাল।
সবাইকে আমি একটা করে গিফট দিব আগামী কালকে, ঠিক আছে? এবং গিফটগুলো থাকবে কিন্তু খুবই খুবই আপনার দামি গিফট, খুবই দামি গিফট থাকবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ আপু 9,55,000 যেটা বলতেছেন সেটাও কিন্তু একটা ফেক আইডি আছে, ফেক আইডির নিচে এডিট করে লিখে রাখছেন 955K। আপনারা বুঝেন না যে আসল নকল কোনটা। আসল পেজ কিন্তু দেখবেন আমি লাইভ করতেছি, লাইভে অনেক লাইক, লাইভে অনেক কমেন্ট, এগুলো দেখলেই কিন্তু বোঝা যায়, ঠিক আছে? এগুলো দেখলেই বোঝা যায় যে আসলে আসল পেজ কোনটা, নকল পেজ কোনটা, ঠিক আছে? তারপর আপনারা বুঝেন না। আপু একদম ভালো কথা বলছে ভাইয়া আপু। হ্যাঁ আমার হাজবেন্ড অন্যরকম, ঠিক আছে? তো ও যদি এরকম না থাকতো তাহলে তো ওর সাথে আমি 20 বছর থাকতে পারতাম না, তাই না? 20 বছর। অনেকে বলে যে জোয়ান ছেলে ভালো না, এটা সেটা, বাট এটা সম্পূর্ণ ভুল। ওর সাথে আমার মাত্র 2 বছরের গ্যাপ। সব ছেলে কিন্তু খারাপ না, আর একটা মানুষ কিন্তু সব সঠিক কথা লাইভে বলে না। একজন মনে করে যে আমি পণ্ডিত, আমার কথাই সব সত্যি, আমার কথাই সব মেয়েরা মানবে, এটা কিন্তু ভুল কথা। অনেক অনেক কথা আছে আমরা ভুল বলি, আমিও ভুল বলি, অনেক কথা আছে আমিও ভুল বলি। একটা মানুষ কিন্তু একদম সবকিছু জানে না, ঠিক আছে? লাইভে এসে একদম বড় বড় লেকচার দিলেই কিন্তু একটা মেয়ে মানুষ একদম বড় হয়ে যায় না। জানার অনেক ভুল থাকে, আমাদের জানার অনেক ভুল থাকে। অনেকে মনে করে যে অনেকে মানে বলে যে জোয়ান ছেলে ভালো না, জোয়ান ছেলে ভালো হয় না, এটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে? এটা সম্পূর্ণ ভুল। বা এজ ডিফারেন্স থাকলে ভালো হয় না, এগুলো সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে? সব ছেলে কিন্তু একরকম না। যার শয়তান হওয়ার সে কিন্তু বুড়া বয়সেও শয়তান হয়, ঠিক আছে? যার খারাপ হওয়ার সে বুড়া বয়সেও খারাপ হয়, এটা মাথায় রাখবেন। যখন আমি বিয়ে করছি আমাকেও এরকম অনেকে বলতো, আমার ফ্যামিলি মেম্বাররা বলতো যে এজ ডিফারেন্স বেশি না, সংসার টিকবে না, 2-3 বছরের বড়, ঝগড়া হবে। হ্যাঁ ঝগড়া হয়, আমাদের এখনো হয়, অনেক বড় বড় ঝগড়া হয়, বাট মানে ওরকম না যে একদম একেবারে ছেড়ে যাবো, এরকম না, ঠিক আছে? হ্যাঁ ঝগড়া কিন্তু হয়। তো অনেকে আমাকে বলতো কি যে এরকম এজ ডিফারেন্স বেশি না, তাহলে মনে হয় সংসার টিকবে না। ও যখন আমি মোটা হয়ে গেছিলাম, কালো হয়ে গেছিলাম, তখন তো আরো বেশি বলতো। যখন আমার প্রথম বেবি হয়েছে, প্রথম বেবি হওয়ার পরে আমার ব্রেস্ট ঝুলে গেছিল, আমি মোটা হয়ে গেছিলাম, কালো হয়ে গেছিলাম, তখন আমাকে অনেকে, আমার বাবা মাই বলতো, সত্যি কথা যেটা, আমার ফ্যামিলি মেম্বার সবাই বলতো যে মনে হয় জামাই চলে যাবে, জামাই থাকবে না, জামাই বেশি ইয়াং, হ্যাঁ মানে বেশি এজ ডিফারেন্স না, এরকম আগে আমাকে কান পড়া দিত সবাই। সব ছেলে কিন্তু একরকম না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। সব পুরুষ মানুষ একরকম না, এটা হচ্ছে মনের ব্যাপার। বুড়া হোক জোয়ান হোক, এটা মনের ব্যাপার। বুড়ারা তো আরো বেশি খারাপ আমার কাছে মনে হয়। তো বুড়ারা যে খারাপ হবে না, এটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে? বুড়ারাও আছে অনেক খারাপ। আপু পিসের লোকে কিছু বলে, তুমি সামনে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু প্রোডাক্ট অর্ডার দিছি 15 দিনের উপরে হয়েছে, এখন পাই নাই কেন? আপু পেয়ে যাবেন। আপনি মনে ফেক পেজে অর্ডার করছেন কিনা একটু ইনবক্স করলে আমরা এটা হচ্ছে আপনাকে অ্যাসুরেন্স দিব, আপনি ইনবক্স করে ফেলেন, ঠিক আছে? ওকে আমার ফেসে আমি যেটা দিলাম সেটা হচ্ছে জাদু জেল। জাদু জেল কারা লাগাবেন? যারা হচ্ছে স্কিনটাকে গরমে ব্রণ মুক্ত রাখতে চান, যারা স্কিনটাকে গরমে ব্রণ মুক্ত। তুমি এসে বলো, তুমি এসে বলো না, আমরা বলে টাকা মেরে খাই। তুমি বলো, আসো। আমি তো গুছাই বলতে পারি না। আসসালামু আলাইকুম আপু জানরা। আপু জানরা কেন বললাম? তুমি আমার নকল করলা কেন? তোমার নকল বললাম। আচ্ছা আপনাদের পার্সেল সংক্রান্ত অনেক যদি কারো কোনো ধরনের অভিযোগ থাকে যে এক সপ্তাহ হয়েছে বিকাশ করেছেন বা আপনি ইনসাইড ঢাকায় অর্ডার করেছেন, পার্সেল পাচ্ছেন না, এইরকম যদি আমাদের স্টক আউট কোনো প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট হয়, ইভেন আপনি যদি বিকাশ করে থাকেন, স্টক আউট প্রোডাক্ট ছাড়া যদি কোনো প্রোডাক্ট আপনি 3 থেকে 5 দিন আমাদের কুরিয়ারে সেন্ডিং এর সময় থাকে, এর মধ্যে যদি কুরিয়ার সেন্ডের মেসেজ বা ইনভয়েস আপনার কাছে না যেয়ে থাকে, অবশ্যই আপনি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। শুক্রবার ছাড়া 9:30 থেকে 5টা পর্যন্ত আমাদের হটলাইনে অ্যাক্টিভ মেম্বার থাকে। আপনি কোনো কারণে দেখা গেল যে আপনি এই টাইমের মধ্যে ফোন করেছেন, আমাদের সমস্ত হটলাইনে যারা কল সেন্টার এজেন্ট আছে তারা ব্যস্ত, এরকম মোরে মোরে বললে তো সব ভিউয়ার যাবে, একটু তারা ব্যস্ত, তারা বিজি থাকলেও পরবর্তীতে কিন্তু যেই নাম্বার থেকে আমাদের কাছে কল এসছে সেই নাম্বারে কিন্তু আবার কল ব্যাকও করা হয়। সো আপনার কলটা কোনোভাবে, আপনার রেসপন্স হওয়াটা কোনোভাবে মিস হওয়ার চান্সেস নাই। অনেক সময় কিছু ক্লায়েন্টসের আমরা দেখা যায় এরকম পাই, যারা আমাদের কাছ থেকে একবার পার্সেল নেয় বা নিয়েছে তারা সবাই জানে যে সাবু শপ বা অথেন্টিক জায়গায় যদি টাকাটা পৌঁছায় সেখানে টাকা মিস হওয়ার বা প্রোডাক্ট মিস হওয়ার কোনো চান্সেস নাই, সে পাবেই। সো তারা আমাদেরকে সবসময় সঠিক ইনফরমেশন দিয়ে সহায়তা করে। আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়, নতুনদেরকে ইনবক্সে কিন্তু
পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন শেয়ার করা হয়। কাইন্ডলি আপনারা ইনফরমেশন গুলো পড়বেন, কারণ কিভাবে বিকাশ করতে হবে, তারপর বিকাশ করার পর কতদিনের মধ্যে পার্সেলটা সেন্ড হবে, কতদিনের মধ্যে আপনার কাছে ইনভয়েস যাবে, এই সমস্ত ইনফরমেশন আপনাকে শেয়ার করা হয়। পাশাপাশি আপনার পার্সেল সংক্রান্ত হোক, বিকাশ সংক্রান্ত হোক বা প্রোডাক্টের ইউজেস সংক্রান্ত হোক, যে কোনো বিষয়ের তথ্য জানার জন্য বা আপনাদের কনফিউশন দূর করার জন্য কিন্তু আমাদের হটলাইন নাম্বার, হটলাইনে বলে ফোন ঢুকে না, হটলাইনে ফোন ঢোকার তো একটা টাইম পিরিয়ড আছে। সারা দিন তো আমাদের, সারা দিন তো না, 10টা থেকে 5টা। হ্যাঁ, সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের হটলাইন ফুললি অ্যাক্টিভ থাকে। এই সময়ের মধ্যে শুধুমাত্র শুক্রবার। দাদা একটা কমেন্ট পড়ি, এত বছর ধরে ইউজ করছি, প্রোডাক্ট নিচ্ছি, ঢাকার বাইরে কখনো কোনো প্রবলেম হয়নি, আমি টাকা বেশি পাঠিয়ে ফেলেছি তারপরও টাকা ব্যাক করে দিছে। দেখছো, চিন্তা করো। না আলহামদুলিল্লাহ, আমি তো না যারা নতুন তাদের কনফিউশন হতেই পারে, আর ফেক পেজে টাকা দেয় বেশিরভাগই, দুই একজনের হতেই পারে, নতুন কাস্টমারগুলো। তোমার দায়িত্ব বা আমাদের সাবু শপে যারা জড়িত প্রত্যেকের দায়িত্ব কাস্টমারদের এই কনফিউশন গুলো দূর করা। সো প্লিজ ক্লিয়ার ইনফরমেশন শেয়ার করো, কি বললো, কে কি করলো, এইটা জানানোর জায়গা এটা না। প্লিজ কাজ নিয়ে থাকো, কাজ দিয়ে মানুষকে অ্যানসার দিতে শিখো। ধন্যবাদ আপু। আচ্ছা আপু, গত ঈদে আমার পার্সেল লেট হয়েছিল কারণ ঈদের ছুটি গেছিল, বাট আমাকে ফোন দিয়ে থ্যাংক ইউ সো মাচ আপু জান। আচ্ছা আপু, আশা করি ভালো কাজ করবে, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, আপসারা অনেক ভালো কাজ করে। আপসারা হচ্ছে ডিএলএক্সের ছোট বাচ্চা বলতেছে, অনেকে বলতেছে আপসারা হচ্ছে ডিএলএক্সের বাচ্চা, ঠিক আছে, মানে ডিএলএক্সের মতোই নাকি ফর্সা করে, কিন্তু আপসারাও কিন্তু আমার কাছে এখন নাই। আমার ফেসে আমি কি দিয়েছি বলেন তো? আমার ফেসে দিয়েছি হচ্ছে স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী ঈদের আগে আপনার মুখের সব দাগ গায়েব করে ফেলবে। যারা ঈদের আগে মুখের দাগ গায়েব করতে চাচ্ছেন, যে কোনো দাগ, সেটা হতে পারে মেস্তা, লাল তিল, কালো তিল, ঠিক আছে, যে কোনো টাইপের, আপনার যে কোনো টাইপের দাগ, আপনি যদি আমার মতো একটা ফ্রেশ স্কিন চান, যে মুখে কোনো দাগ থাকবে না, আপনি অবশ্যই ঈদের আগে যদি চান যে ঈদের আগে আমার মুখের মেস্তা চলে যাবে, ঈদের আগে আমার মুখের লাল তিল চলে যাবে, কালো তিল চলে যাবে, পাশাপাশি আমি ফর্সা হতে পারবো, তারা নিবেন আমাদের স্বর্ণকুমারী। এবারের স্বর্ণকুমারীটা আপনাকে এক্সট্রিম লেভেলের ফর্সা করবে, আলাদা করে ফর্সার জন্য কোনো ক্রিম কিনতে হবে না। ভাইয়া আমার ম্যাথ টিচারের মতো কথা বলছে। হ্যাঁ, আমার ওর কথা শুনলে বোরিং লাগে। আপনারা বোরিং হন না? ওর কথা মানে একটু বুড়া মানুষের মতো, বয়স কম কিন্তু আছে না, মানে কেমন জানি বুড়া বুড়া, মানে আমি যেমন চঞ্চল এরকম না, ঠিক আছে, ময়রা কথা বলে, মনে কি একটা বুড়া বেটার লগে সংসার করতেছি এরকম লাগে আমার কাছে। আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চাই, এখানে বলতে হবে, এখানে লাইভে বলতে হবে, ঠিক আছে আপু। আমি একবারে টাকা বেশি করে ফেলেছিলাম, পরে পার্সেলে ওগুলো অ্যাড করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আজ পর্যন্ত আমরা কারো 1 টাকা মেরে খাই নেই, আজ পর্যন্ত কারো 1 টাকা আমরা মেরে খাই নেই, উল্টা আমার টাকা মানুষ মেরে খাইছে, ঠিক আছে। সো হাবি জাবি কথা যারা ছড়ায়, আসলে হয়েছে কি শুনেন, রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, এখন একটা বিল্ডিং এর উপর থেকে আমার মাথায় একজন থুতু ফেলছে, ঠিক আছে, এখন উপরে তাকাই দেখতেছি যে কে থুতু ফেলছে, আমি তো দেখতে পারতেছি না। তো এরকম ওই নাম না বলে ইনডাইরেক্টলি খোঁচা যারা মারে, তাদের সাথে কথা বলতে গেলে আমার জামাই অনেক রেগে যায়, আপনাদের ভাইয়া অনেক রাগ করে। আপনাদের ভাইয়ের কথা হচ্ছে, কেউ যদি তোমাকে ডিরেক্ট বলে, তোমার নাম নিয়ে বলে, তখন গিয়ে আমরা একটা অ্যাকশন নিতে পারবো। হুদাই আকাশে মানে কথা ভাসাইতেছে, ঠিক আছে, এখন কারে বলতেছে, আমারে বলতেছে, এখন আমার মতো সেলার তো অনেকে আছে, এখন আমারে বলতেছে না কারে বলতেছে আমি বুঝবো কিভাবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই ধরনের কথাগুলো আমি কানে নেই না। তারপরও আমি তো বুঝি যে কাকে বলতেছে, এটা তো অবশ্যই বোঝা যায়, মানে আসলে কি যত কথাই হোক, মানে কাউকে খোঁচা দিলে সে কিন্তু বুঝবে যে হ্যাঁ আমাকে খোঁচা দিতেছে, একটু হলেও বোঝা যায়, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম, এখন মাথার মধ্যে আমাকে থুতু মারছে উপর থেকে বিল্ডিং এর, যেমন আমি আগে ছোটবেলায় মানুষের গায়ের মধ্যে পানি ফেলতাম, ঠিক আছে, আমি কিন্তু ছোটবেলায় অনেক পাজিল ছিলাম, আমি বারান্দা দিয়ে 1 বোতল পানি নিয়ে মানুষের মাথায় পানি দিয়ে আমি হচ্ছে সরে যেতাম, আর মানুষ খুঁজতো যে কে পানি মারছে, ঠিক আছে। আজ পর্যন্ত আমাকে ধরতে পারে নাই যে কে পানি মারছে ছাদ থেকে। হাই আমার জামাই তো জানতো না এই কথা, জেনে গেল, হাই। ছোটবেলায়, বড়বেলায় না, ছোটবেলায়, তখন আমি ক্লাস 2-3 পড়তাম। আল্লাহ, বাণিজ্য শেষ। আপু বেস্ট কাপল, থ্যাংক ইউ। আমি 2-3 পড়তাম ক্লাসে, ঠিক আছে, তখন আমি কি করতাম, আমার বাসায় আমি থাকতাম 5 তলায়, তো 5 তলা থেকে আমি 1 বোতল পানি নিয়ে মানুষের মাথার মধ্যে ফেলতাম, উপর থেকে ফেলতাম, ফেলে তারপরে যখন মানুষের মাথার মধ্যে পানিটা পড়তো, আর আমি লুকাই যেতাম, আর খুঁজে পাইতো না কে মারছে পানি, ঠিক আছে, এরকম। তা না, আমার একজন থুতু মারছে উপর থেকে, কে মারছে আমি জানি না, আমি এখন কেমনে তাকে আমি ধরবো বলেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে কথা, যখন নাম নিয়ে বলবে তখন খেলা জমবে ভালো, ঠিক আছে, যখন নাম নিয়ে বলবে তখন খেলাটাও জমবে, আপনারাও এনজয় করতে পারবেন, ঠিক আছে। আবার আপসারা কতদিনে কাজ করে? আপসারা প্রথম দিন থেকেই কাজ করে, আমাদের নাইট ক্রিম গুলো ফার্স্ট ডে থেকেই কাজ করে,
আমাদের নাইট ক্রিমগুলো কিন্তু ফার্স্ট ডে থেকেই কাজ করে, ঠিক আছে? আপনি যখন এটা লাগাবেন, স্বর্ণকুমারী লাগাবেন, দেখবেন যে জায়গাগুলো আপনার টিল আছে, যে জায়গাগুলো আপনার মেস্তা আছে, সেই জায়গাগুলো আপনার পরের দিনই দেখবেন যে একটু মানে কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপু সুন্দর করে কথা বলছে, থ্যাংক ইউ আপু জান। ডিএলএক্স কবে আসবে? চলে আসবে আপু মনি, সোনামণি, একটু ধৈর্য রাখেন, অনেক দাম কম রাখবো কারণ জাহাজে আসতেছে, আপনারা অনেক জিতবেন, ঠিক আছে? অবশ্যই বুঝবে কথাই আছে না, অবশ্যই বুঝবে কথাই আছে না, কি লিখছেন না পুরাটা তো পড়তে পারলাম না, কথাই আছে না, কথা পরে সবার মাঝে। হ্যাঁ, এটা ঠিক যে কাউকে খোঁজা দিলে তো বোঝা যায়, কিন্তু তারপরও আপনি আপনার মাথায় থুতু মারছে একজন, আপনি দেখতে পারতেছেন না, আপনি কাকে যে ধরবেন? আপনি কি বিল্ডিং এর সবাইকে যে জুতা মেরে আসবেন নাকি? বিল্ডিং এর সবাইকে যে আপনি গালি দিয়ে আসবেন? আপনি যে দেখতেই পারতেছেন না কে মারছে আপনার গায়ে থুতু, ঠিক আছে? আপু আপনাকে যত দেখি ততই আমি দেখতে ইচ্ছা করে। থ্যাংক ইউ আপু জান। আজকে আমি কি লাগাইছি? এটা আমার দরকার নাই, তাও আমি লাগাইছি। আচ্ছা, আমার মুখে মেস্তা হয় না কেন? আমার খুব ইচ্ছা যে আমার মুখে মেস্তা হয়, আমার অনেক ইচ্ছা যে আমার মুখে যাতে একটু মেস্তা হয়, কারণ মেস্তা হইলে না আমি সত্যি এই স্বর্ণকুমারীটা ইউজ করে দেখাতাম। মেস্তা হলে আমি অবশ্যই স্বর্ণকুমারী ইউজ করে দেখাতাম, কারণ স্বর্ণকুমারী হচ্ছে একদম দেখবেন 2-3 দিনের মধ্যে আপনার মেস্তার কালারকে চেঞ্জ করা শুরু করবে, 2-3 দিনের মধ্যে। আর এটা সপ্তাহে 3 দিন লাগাতে হয়, একদিন পর একদিন। কিভাবে লাগাতে হয় অনেকে জানেন না, আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাইছি অলরেডি, আবার দেখাচ্ছি। আপনি পুরো এভাবে করে আলতো করে মাখবেন, আলতো করে, মানে বেশি হচ্ছে ঘষবেন না, আলতো করে মাখবেন, এভাবে আলতো করে মেখে দেন হচ্ছে আপনি রাতের বেলা ঘুমায় যাবেন। শুকানোর পর, ঠিক আছে? না শুকানোর আগে কিন্তু ঘুমানো যাবে না, শুকানোর পর ঘুমায় যাবেন। আর এটা ইউজ করলে আলাদা করে ফর্সার কিছু কিনবেন না, ঠিক আছে? আর সপ্তাহে 3 দিন লাগাবেন। সত্যি ম্যাডামের ব্লগ আমি 2023 থেকে দেখছি, আমার খুব ভালো লাগে, ওনার কথাগুলো অনেক কিউট। আপনি লর্ডস অফ লাভ কলকাতা, ওয়াও দিদিমণি আপু সবার কথা বাদ দাও, তোমার কাজ কন্টিনিউ করো আপু জান। থ্যাংক ইউ আপু জান। আপু আমি সব কথা সহ্য করতে পারি, কিন্তু টাকা মেরে খাইছি এই কথাটা আমি একদমই সহ্য করতে পারতেছি না। খালি আমার নাম নিয়ে বলতো, সত্যি আমি টেনে ছেড়ে ফেলতাম, খালি নাম নিয়ে খালি বলতো, ঠিক আছে? আমার প্রোডাক্ট নিয়ে বললো আমি রাগ করি না। প্রোডাক্ট নিয়ে আসে না অনেকে, মানে মিথ্যা কথা বলে, অনেক অন্যান্য সেলাররা মিথ্যা কথা বলে, সেটা আমার গায়ে লাগে না, কারণ আমার কাস্টমাররা মাখবে, আমার কাস্টমাররা বলবে। কোনো সেলার তো আমার প্রোডাক্ট নিয়ে বলতে পারবে না, তাই না? যারা মাখছে তারা বলতে পারবে, আমার হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমার বলতে পারবে, ঠিক আছে? কিন্তু আপনার এই যে টাকা মেরে খাইছি এই কথাটা আমি একদম সহ্য করতে পারতেছি না, বিকজ আমি আজ পর্যন্ত কারো 1 টাকা মেরে খাই নেই, 1 টাকা। কারণ আমি বিলিভ করি কারো 1 টাকা মেরে খেলে আমার 10 টাকা যাবে, কারো টাকা মেরে খেলে আমার 10 টাকা যাবে, হয় আমি অসুস্থ হব, আমার ফ্যামিলি অসুস্থ হবে, আমার বাচ্চা কাচ্চার উপরে পড়বে। সো আমি আমার না জিনিসটা আমার ছোটবেলা থেকে আমি কারো টাকা কখনোই মেরে খেতে পারি না, 1 টাকাও না, ঠিক আছে? বরঞ্চ আমার লক্ষ লক্ষ টাকা মানুষ মেরে খাইছে, ঠিক আছে? এখন আমি মানুষের কাছে টাকা পাই, সেগুলো অনেক কাহিনী। আপু তোমার বিকাশ নাম্বার লাস্ট ডিজিট, আপু ইনবক্স করে ফেলেন। আপু তুমি কি আমার কমেন্ট দেখতেছো না? এই তো দেখতেছি আপু। আমার স্কিনে অনেক গর্ত ছিল, জাদু জেল ব্যবহার করার পর গর্তগুলো চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। জাদু জেলে কিন্তু গর্ত যাবে, ঠিক আছে? আপনার কথা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ আব্দুল ভাইয়া জান। আপু ভূত মাস্ক অফার দাও, ভূত মাস্ক কিন্তু আসতেছে, সবাই রেডি থাকবেন, ঠিক আছে? আপু ক্রিস্টাল সাবান 3 দিন ধরে ব্যবহার করছি, অনেক ভালো কাজ করে। ও কলিজায় লাগে, আমার কলিজায় লাগে সত্যি। আমার নতুন প্রোডাক্ট নিয়ে রিভিউ পাইলে আমার কাতুকুতু লাগে, মানে পুরাতন প্রোডাক্টের রিভিউ তো আমি পাই, আপনি নোরা বলেন, ডিএলএক্স বলেন, এই যে স্বর্ণকুমারী, এটা রিভিউ দিয়ে ভরা আমার গ্রুপে। কিন্তু যখন নতুন প্রোডাক্ট আনি, যেটা একদম নতুন, হ্যাঁ মানে আছে না যে সবে আমি সেল করা শুরু করছি, মাত্র 2 দিন হবে আমি এই সাবানটা সেল করা শুরু করছি, যে সাবানটার আপনি রিভিউ দিলেন, ক্রিস্টাল গার্ল। হ্যাঁ, ক্রিস্টাল গার্ল মাত্র 2 দিন হবে আমি হচ্ছে সেল করতেছি, ঠিক আছে? যখন আমার নতুন প্রোডাক্টে আমি রিভিউ পাই, ট্রাস্ট মি আমার কিন্তু কুতু লাগে। মেস্তার কথা আর কি বলবো, তোমার মুখে যেন না হয়, এই মেস্তার কষ্ট যে কি আমি বুঝি না। আমার খুব শখ আমার মুখে যাতে মেস্তা হয়, আমার খুবই ইচ্ছা। টাকা মারে নিলে আবার আমরা ঢাকার বাইরে কিভাবে প্রোডাক্ট নেই, কাহিনী কি আপু? হিংসা করো আপু, সেটাই হিংসা। আচ্ছা যাক, হোয়াট এভার, এগুলো বাদ দিই, এগুলো নিয়ে আর কি বলবো। আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, হ্যাঁ আজকে একটা গেম খেলবো। গেম, আরে বাবারে আমি তো কারোর সম্বন্ধে বলতেছি না, আমি কাস্টমারদের সাথে। তুমি এরকম বুড়া মানুষের মতো করো কেন? আচ্ছা ঠিক আছে, এরকম জামাই থাকলে একটু সুলাসুলিও করা যায় না, বুঝছেন? এমন হচ্ছে সমস্যা, আপনাদের একটু এন্টারটেইনর দিতে পারবো না, সরি। আপু নাম নিয়ে বলুক, তোমার থেকে
না নাম নেই বলুক, আমি তো চাই, টাকা মেরে খাইছি, নাম নেই বলুক। কালকে যাব কুমিল্লা শোরুমে। থ্যাংক ইউ সো মাচ আপু জান, আপু ভালোবাসি তোমাকে, থ্যাংক ইউ আপু জান। আচ্ছা সো এই সাবানটার রিভিউ পেয়ে আমার এত খুশি লাগতেছে বলার বাইরে। এই সাবানটা অলরেডি আমাদের রিভিউ চলে আসছে। আপু তোমার কাছে আমার একটা প্রশ্ন, অনেকেই খাস পর্দা করে, তোমার প্রোডাক্টস নেয়, তাদের কাজ করে, কিন্তু পর্দার কারণে তারা ফেস দেখিয়ে রিভিউ দিতে পারে না, তুমি যে উপহার দাও, এটা আসলে আমি একটা জিনিস প্ল্যানিং করছি, সেটা হচ্ছে আপনারা মুখ ঢেকে রিভিউ দিবেন, নো প্রবলেম। হাসো কেন তুমি, হাসলা কেন? এটা কি হাসার জিনিস? এটা কি হাসার জিনিস? ফেক বলুক, আল্লাহ জানে ফেক নাকি কি। তুমি আমাকে পর্দা করতে বলো আর পর্দা নিয়ে হাসো না, তাহলে হাসলা কেন তুমি? তুমি হাসলা কেন? হাসা মানে তুমি আপুদেরকে ছোট করলা। তুমি জানো আমার কত পর্দা আলা আপু আছে এখানে, বোরখা পরে মুখ ঢাকে। কেন ভুল হবে? আপু আপনি যে কোশ্চেনটা করলেন, আমি এটার মানে অফিসে আসলে আপনার আপু তো বসে না, আমার বসতে হয়, আমি অফিসে এই প্রবলেমগুলোর সম্মুখীন হই। সো আমরা এর আগে মানে পর্দা করা কিছু আপুদের, রেসপেক্টেড আপুদের কয়েকটা রিভিউ আমাদের পেজে শেয়ার করা হয়েছে। পরবর্তীতে আমরা আমাদের অফিসে কিছু ফোন কলও পেয়েছি, পাশাপাশি তো ইনবক্সে কিছু মেসেজও পেয়েছি, যারা কিনা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনফর্ম করেছে যে ভাইয়া আসলে যদি কারো ফেস না বোঝা যায় বা কাউকে যদি আমরা না দেখতে পাই, এটা তো আপনার কেনা রিভিউ হচ্ছে, আপনারা পেইড রিভিউ। আমি শেষ করি, লেট মি ফিনিশ। এটা পেইড রিভিউ হচ্ছে, যদিও তাদের ইনভয়েস আছে, আইডি নেম আছে, সমস্ত ইনফরমেশন থাকার পরও মানে হয় না যে মানুষজন। আচ্ছা তুমি এটা কি কথা বলছো? কেনা রিভিউ তো আমরা নায়িকা দিয়েই করাতে পারি, আমাকে শেষ করতে টাকা দিলে নায়িকারা চলে আসে, ব্লগাররা চলে আসে। কেনা রিভিউ তো আমরা ব্লগারদেরকে দিয়ে করাতে পারি। আমাকে কথাটা শেষ করতে দাও। যাদের যে আপুদের উদ্দেশ্যে বলতেছি ওনারা ঠিকই বুঝতেছে। সো মানুষজন যখন এইভাবে কনফিউজড হয়ে মানে আমাদেরকে অ্যাটাকিং কথাবার্তা বলে, আমরা তো আসলে আপনাদের ভালোর জন্য, বা আমরা চাই, আমরা আপনাদেরকে রেসপেক্ট করি, সকলকে রেসপেক্ট করি। ইভেন আমি আমার মিসেসকেও বলি যে তুমি পর্দায় আসো, বা পর্দায় থেকেও লাইভ করা যায়, পর্দায় থেকেও কিন্তু বিজনেস করা যায়, সেই জিনিসটা আমি অনেক বুঝাই। আপনারাও বললেন যাতে সেও পর্দার মধ্যে চলে আসে, আলহামদুলিল্লাহ, সেটা হলে তো খুবই ভালো হয়। আর আপনি যেটা বলছেন, আসলে আমরা কোশ্চেনের সম্মুখীন হয়েছি বলেই আমরা আপনার পর্দার মধ্যে যারা রিভিউ দিচ্ছে সেটা আমরা পেজে পোস্ট করতে পারি না। অবশ্যই আপনাদের রিভিউগুলো আমাদের জন্য অ্যাপ্রিশিয়েবল, আমরা জানতে পারি প্রোডাক্টগুলো কেমন, কিন্তু সেই প্রোডাক্টের সাথে যে আমাদের প্রচারণা বা মানুষজন এটা পোস্ট করলে মানুষজন যে হাসাহাসি করে, এই কারণে আমরা হাসাহাসি করো না, আমরা এই কারণে টাকা দিয়ে তো আমি অনেক মেয়ে আনতে পারি, সুন্দর সুন্দর মেয়ে। আমি কেন মুখ থেকে মানুষকে কেন আমি পর্দা করব, রিভিউ নিব? আজব ব্যাপার। মানুষের খুশি হবে যে না একটা পর্দাওয়ালা আপু রিভিউ দিচ্ছে। আমাদেরকে আপু, আপনি আপনার আপু যেটা বলছি, ইমোশনাল হয়ে কথাটা বলছি, আমি ইমোশনালি যাও। আমার মনে হয় আপনারাও বুঝতে পেরেছেন যে কেন আমি কথাটা বললাম। আমরা চাই যে আপনাদের প্রত্যেকের রিভিউ আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আমরা সবার রিভিউকে সম্মান করি, রেসপেক্ট করি এবং তাদেরকে মূল্যায়ন করি। আমরা চাই অবশ্যই পর্দায় সবাই থাকা উচিত, তবে আসলে দেখা যায় যে মানুষজন চায় ভিজিবিলিটি, যে রিভিউটা যাতে বোঝা যায়। সো আপনাদের রিভিউ তো যদি একেবারে কেউ যদি নাই দেখতে পায়, নাই বুঝতে পারে, তখন আমাদেরকে বিভিন্নভাবে পোক করা হয়। সো এই পোক থেকে বাঁচার জন্য, যেহেতু আমাদের বিজনেসটা একেবারে ছোট পর্যায়ে, ভাইয়া ঠিক কথা বলতেছে, একেবারে ছোট ভাইয়া ঠিক কথা বলতেছে, একটু শেষ করতে দাও, একেবারে ছোট পর্যায়ে না, দেখা যায় যে ছোটখাটো কোনো ইরর হলেও সেটা নিয়ে আমরা অনেক বড় প্রবলেমের সম্মুখীন হই। আমাদের এই রিলেটেড ইনফরমেশন গুলো দেখা যায় যে এই আমাদের এই বিজনেসের সাথে কিন্তু আপনার ভোক্তা অধিকার, সাইবার ক্রাইম, এই ইন্টারনাল মানে এই মানে কি বলবো, গভর্নমেন্ট রিলেটেড ডিপার্টমেন্ট গুলো কিন্তু খুবই কানেক্টেড, খুবই জড়িত। সো আমরা এমন কোনো কাজ করতে পারি না যেটার জন্য আমরা তাদের কাছে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হই বা কোনো একটা প্রবলেমের সম্মুখীন হই। সো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন যে আপনার আপু ইমোশনাল হোক বা যাই হোক, কিছু জায়গায় আমাদেরকে একটু স্টিক থাকতে হয়, আমাদের কিছু করার থাকে। ধন্যবাদ। আচ্ছা যাও না। আচ্ছা আপনার ভাইয়া যেটা বললো যে পর্দা করে রিভিউ দিলে মনে হবে যে আমরা টাকা দিয়ে কিনছি, তাই না? এর মানে ফেক মনে হবে।
এটা তো একটা মানে কেমন কথা, ফেক হলে তো আমি টাকা দিয়ে সুন্দর সুন্দর মেয়ে, এখন টিকটকার কত মেয়ে আছে, টিকটকার মেয়ে ভরা, 2000 টাকা দিয়ে আনা যায় জানেন, 2000 টাকা দিয়ে টিকটকার মেয়েদেরকে আনা যায়, 2-3,000 5,000 টাকা দিয়ে আনা যায়। তারপরে আপনার ব্লগার, কত ব্লগার আছে, নায়িকারা তো টাকা দিলেই আসে। তো এরকম টাকা দিয়ে রিভিউ কিনলে আমি তাহলে পর্দাওয়ালা মানুষের রিভিউ কেন কিনবো বলেন? যদি টাকা দিয়ে রিভিউ কিনি তাহলে আমি কেন পর্দাওয়ালা মানুষের রিভিউ কিনবো? টাকা দিয়ে কিনলে তো আমি তাহলে সুন্দর সুন্দর যারা মেয়েরা আছে, যারা মুখ দেখায়, পেট দেখায়, অনেক নায়িকা আছে পেট দেখায়, হ্যাঁ, তো পেটের ক্রিম দেখাচ্ছে, মনে করেন আমার পেটের ক্রিম মেখে মেখে দেখাচ্ছে, ঠিক আছে, তো আমরা টাকা দিয়ে করলে তো আমি নায়িকাকে আনবো, আমি ব্লগারকে আনবো, আমি হচ্ছে টিকটকারকে আনবো, তাই না? আমি কেন পর্দাওয়ালা মানুষকে আমি আনবো? যারা কিনা ফেক মনে করবে সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলতেছি, যারা আমার এখানে পর্দাশীল কাস্টমার আছেন, যারা কিনা মুখ ঢাকেন, মানে আসলে পিওর আপনারা পর্দাশীল, আপনারা আমাকে রিভিউ দিবেন। কিভাবে দিবেন আমি বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার ভাইয়া বলে আমি অনেক ইমোশনাল, বাট হ্যাঁ আমি আমার রুলসে চলি, আমি কারো কথা শুনি না, আমি আমার রুলসে চলি, ঠিক আছে, সত্যি কথা যেটা। হ্যাঁ, তো আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি, আপনারা হচ্ছে লিখিত রিভিউ দিবেন, লিখিত। আপনি যে আইডি দিয়ে আমাকে অর্ডার করতেছেন, অর্ডারের প্রমাণ সহ, যে আপনি আমার থেকে প্রোডাক্ট কিনছেন, হ্যাঁ প্রোডাক্ট কিনছেন, সেটার প্রমাণ সহ ভাইয়া রাইট, আমিও পর্দা করি, বাট আপু আপনি যেটা বলছেন সেটা নিয়েও আপনার অনেক কথা শুনতে হবে আপু। আমার কথা শুনতে, আমি কারো কথায় চলি না, এটা আমার একটা ব্যাড হবিট আপি, আমার যেটা মন বলে আমি সেটাই করি, ঠিক আছে, এটা ও জানে ভালো মতো, ঠিক আছে, সো সেটা কথা না। যেটা বলতেছিলাম যে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে লিখিত রিভিউ দিবেন, হ্যাঁ, যে আইডি দিয়ে আপনি আমাকে অর্ডার করতেছেন সেই আইডি দিয়ে আপনি আমাকে লিখিত রিভিউ দিবেন। আর যদি পারেন আপনি চাইলে ভিডিও রিভিউ দিতে পারেন, মুখ থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা হাতে হচ্ছে ইয়া করবেন, আপনি হচ্ছে হাতে মেমোটা নিয়ে আপনি রিভিউ দিবেন। আপনি যে আমার থেকে প্রোডাক্ট কিনছেন সে প্রোডাক্টের মেমোটা সহ আপনি রিভিউ দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, আপনি সর্বপ্রথম কোন ক্রিম দিয়ে এত ফর্সা হয়েছেন? আপু শুনেন, আপনি যদি আমার মতো কালো থেকে সাদা হতে চান, যদি বডি আমার মতো সাদা করতে চান, তাহলে নিবেন হচ্ছে আমাদের এগেন চেরি বডি ক্রিম। আজকে কিন্তু আমি এগেন চেরি বডি ক্রিমের রিভিউ দিছি, হ্যাঁ, মানুষ অনেক ফালতু 2-1 আপু যাদের ঠিক বলছেন আপু। তো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের এগেন চেরি বডি ক্রিম। এগেন চেরি বডি ক্রিম কারা লাগাবেন? আপু তোমার কথা ঠিক বলছো, আমি জেসমিন গাবতলি আমিন বাজারের মেয়ে, আমিও রিভিউ দিব। থ্যাংক ইউ সো মাচ আপু। জান আপু, যদি পর্দা করা ফরজ না হতো তাহলে সাবু শপের প্রোডাক্ট কি পরিমাণ হিট যারা বলে তারা বুঝিয়ে দিতাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার ক্যামেরাম্যান আমাকে, হ্যাঁ আমি দেখছি। তো আচ্ছা শুনেন, এখন আমি বলে দিচ্ছি, আমার বডি কিন্তু অনেক মুলার মতো সাদা হয়ে গেছে। দেখেন আমার বডি কিন্তু কুচকুচে কালো ছিল, কুচকুচে কালো বডি, হ্যাঁ। আমার মুখ থেকে কিন্তু আমার শরীর এখন সুন্দর। আপনারা যতই বলেন সাবু আপু আপনার চেহারা অনেক সুন্দর লাগছে না, আমার চেহারা থেকে আমার মনে হয় আমার হাত বেশি সুন্দর হয়ে গেছে, আমার গলা বেশি সুন্দর হয়ে গেছে, আমার বডি এত পরিমাণে সাদা হয়ে গেছে যে লাইভে কিন্তু সবাই আমার হাতের দিকে তাকায় থাকে এখন, আমার মুখের চেয়ে বেশি। যখন আমি হাত উঠাই, যখন আমি হাত নাড়াই কথা বলি, আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের চোখ কিন্তু আমার হাতে যায়, ঠিক আছে, এত পরিমাণে আমার হাতটা ইয়াং। দেখেন আমার হাতের বয়স কমে গেছে, দেখে কেউ বলবে যে আমার 35 বছর, দেখে কেউ বলবে না। এবং আমার হাত কিন্তু কুচকুচে কালো ছিল, কুচকুচে কালো থেকে আমি আমার হাতটাকে সাদা করছি, সেটা হচ্ছে আমাদের এগেন চেরি বডি ক্রিম দিয়ে। এই বডি ক্রিমটা আপনাকে একদম হাই লেভেল, লাস্ট লেভেল পর্যন্ত ফর্সা করতে পারবে, হাই লেভেল। আপু আমাদের মতো পর্দা করা মেয়েরা কি গিফট পাবে না? আপু বলছি তো সোনামণি আপু, আমি ইমোশনাল হয়ে গেছি আপু। থ্যাংক ইউ আপু, আমরা যারা পর্দা করি তাদেরকে রিভিউ দেওয়ার সুযোগ, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ভিপি কাস্টমার এখন আমি, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার মুখে মেস্তার জন্য কি লাগাবো? এই যে মেস্তার প্রোডাক্ট কিন্তু আমার মুখে দিয়ে রাখছি, একদম কঠিন মেস্তা, আমার জামার মতো মেস্তা আপনি গায়েব করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে আমাদের এটা দিয়ে, স্বর্ণকুমারী দিয়ে যদি মেস্তা না যায় আমি আমার নাম পাল্টাই ফেলবো। এবং আপনি ছবি তুলে রাখবেন, বিফোর আফটার ছবি তুলে রাখবেন, আমাকে রিভিউ দিবেন, আপনাকে আমি একটা গিফট দিব, ঠিক আছে? লাল তিলও চলে যাবে। এটার কাজ হচ্ছে মুখের যে কোনো দাগকে ঝাড়ু পেটা করে গায়েব করা, যে কোনো দাগ, সেটা হতে পারে মেস্তা, সেটা হতে পারে লাল তিল, কালো তিল, ব্রণের দাগ, ছোপ দাগ। শুনেন, আমার 8 বছর বিজনেসে আমার কিন্তু মানুষের প্রবলেম মুখস্থ হয়ে গেছে। আমি জানি আপনাদের মুখে কি কি দাগ হয়, তিল হয়, কালো তিল, লাল তিল, মেস্তা, ছোপ দাগ, ব্রণের দাগ। এই দাগগুলোর জন্যই মানুষরা বেশি প্যারা খায়, ঠিক আছে? আর স্বর্ণকুমারীতে মুখের গর্ত টাইট হবে, অনেকের মুখে গর্ত হচ্ছে, গর্তগুলো টাইট হয়ে যাবে, মুখের গর্তগুলো টাইট হয়ে যাবে এবং আপনার কিন্তু টাকা বেঁচে যাবে। কারণ স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন লাগাতে হয়, একটা স্বর্ণকুমারী দিয়ে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, কিন্তু তারপরেও আমি বলি 2টা লাগাতে, পার্মানেন্ট রেজাল্টের জন্য 2টা লাগাতে আমি বলি, ঠিক আছে? তোমার কাছে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপু। জান আমি রোজার মধ্যে এভাবেই আসবো, মাথায় কাপড় দিয়ে, আমি কিছু সুতি ড্রেস কিনবো, কালকে যাবো আপু। পিঙ্ক সিরাম আফসারা ক্রিম 17 ইয়ারে ইউজ করা যাবে, ডিএলএস একটা ইউজ করছি, এখন ডিএলএস শেষ করে ফেলছি।
আপু তাহলে তুমি হচ্ছে ইয়াটা নিয়ে নাও, নোরা নিয়ে নাও, নোরা নিয়ে নাও। হ্যাঁ, ভূত মাস্ক আসবে, স্বর্ণকুমারী নিয়ে নিবেন। স্বর্ণকুমারী না নিলে আপনার মেস্তা পার্মানেন্ট কখনোই যাবে না, আজীবনের জন্য মেস্তা চলে যাবে। যে মেস্তা চলে যাবে সেটা আর ব্যাক করবে না, যে মেস্তা চলে যাবে সেটা আর ব্যাক করবে না। চ্যালেঞ্জ, যে মেস্তা চলে যাবে সেই মেস্তা আর ব্যাক করবে না। আপু আপু আমার হেটারদের কমেন্ট পড়ি নাই তো। আপু ব্রেস্ট বড় করার সিরাম আসতেছে, পিঙ্ক সিরামটা আফসারা ক্রিম 17 দেওয়া যাবে। আপু আমরা যারা পর্দা করি, হ্যাঁ বলছি আপু, আপু আমার স্কিন তোমার মতো প্রায়, আমি জানি আপনি আমার থেকেও সুন্দর হয়ে গেছেন, আমি আপনার রিভিউ দেখছি। আপু আমি ইউজ করছি 3টা বডি ক্রিম, আপু হয়ে গেছে, হাত অনেক ফর্সা হয়ে গেছে। আরে আমি তো বললাম মুখের ক্রিম যেমন আমি হিট করছি, এখন পর্যন্ত মানুষ আমার নাইট ক্রিম মনে রাখছে। ডিএলএক্স নাই আজকে 6 মাস, আমার নোরা সুলতানা শেষ হয়ে গেলে মানুষ বসে থাকে, আমার এই যে স্বর্ণকুমারী শেষ হয়ে গেলে মানুষ বসে থাকে। এগুলো আমার নাইট ক্রিম, এটাও নাইট ক্রিম, এটাও নাইট ক্রিম। কিন্তু এটার ডিফারেন্সটা হচ্ছে যাদের মেস্তা আছে তারা নিবেন, যাদের লাল তিল আছে, কালো তিল আছে, দাগ আছে তারা নিবেন। মানে দাগকে আউট করে যারা ফর্সা হতে চান, মুখের দাগকে আউট করে যারা ফর্সা হতে চান তারা নিবেন হচ্ছে স্বর্ণকুমারী। তেমন আমি বলছি, কথা দিচ্ছি আপনাদেরকে যে বডি আপনি কত সাদা করতে চান, কত আপনি বডি কত সাদা করতে চান, ঠিক আছে, আপনি বডি কত সাদা করতে চান, আপনি হাই লেভেল পর্যন্ত বডি সাদা করতে পারবেন, হাই লেভেল, ঠিক আছে, একদম মানে মনে করেন যে ফর্সা হওয়ার শেষ সীমা, ফর্সা হওয়ার শেষ বর্ডার পর্যন্ত আপনি যাইতে পারবেন, শেষ বর্ডার পর্যন্ত আপনি যাইতে পারবেন। আর অন্য কোনো বডি ক্রিম দিয়ে আপনি এটার মতো সাদা বডি করতে পারবেন না। আমার বডি কুচকুচে কালো ছিল, আমি বারবার বলতেছি, আপনি যদি আমার চেঞ্জ দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে কালো বডি এরকম সাদা হলো কিভাবে। স্পেশালি হাত কালো থেকে এরকম মিল্ক চকলেট হইলো কিভাবে, মানে ডার্ক চকলেট থেকে মিল্ক চকলেট হইলো কিভাবে, ঠিক আছে, শুধুমাত্র বডি ক্রিম দিয়ে, অনলি বডি ক্রিম। কারণ পৃথিবীর কোনো সার্জারি, পৃথিবীর কোনো ইনজেকশন আপনাকে কিন্তু সাদা করতে পারবে না, ঠিক আছে, পৃথিবীর কোনো ইনজেকশন, পৃথিবীর কোনো হচ্ছে আপনার সার্জারিও আপনার শরীর এরকম সাদা, আপনার পুরো ফুল বডি সাদা করতে পারবে কখনোই না। হ্যাঁ আপনি সার্জারি করে ইয়াং হতে পারেন, আপনি সার্জারি করে আর বোঝা যায়, সার্জারি করলেও বোঝা যায়, মুখ দেখলেই বোঝা যায় হ্যাঁ কি মুখে কিছু করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বডি ক্রিম, এগেন চিরি বডি ক্রিম। এগেন চিরি বডি ক্রিমের সাথে সাবান পাবেন, সাবান আলাদা করে কিনবেন না, এটাতে পেটের ফাটা দাগ চলে যাবে, শরীরের ফাটা দাগ চলে যাবে, আন্ডারআর্মসের কালো দাগ চলে যাবে, এটাতে আন্ডারআর্মসের কালো দাগ চলে যাবে, পেটের ফাটা দাগ চলে যাবে, ঘাড়ের কালো দাগ চলে যাবে, কোনোয়ের কালো দাগ চলে যাবে, আঙ্গুলের কালো দাগ চলে যাবে, ঠিক আছে, যে কোনো কালো দাগ আপনি এটাতে গায়েব করতে পারবেন, পায়ের হাঁটুর কালো দাগ চলে যাবে। আমার অনেক নায়িকা কাস্টমার আছে, সেলিব্রিটিস কাস্টমার আছে যারা কিনা ওয়েস্টার্ন নাঙ্গু ফুঙ্গু ড্রেস পরে, তো ওদের তো একটু মানে আন্ডারআর্মস কালো বা হাঁটু কালো, কোনোই কালো, এগুলো হলে দেখতে ভালো লাগে না। তো ওরা হচ্ছে আমার বডি ক্রিম জানেন সব থেকে বেশি কিনে কারা, আমার বডি ক্রিম সব থেকে বেশি সেল হয় মিডিয়ার মানুষরা নাই, সত্যি কথা মিডিয়ার মানুষরা নাই, ঠিক আছে। আপু পিঙ্ক সিরামে লাইভে দেখা যায় না কেন, পিঙ্ক সিরামের লাইভটা দেখা যায় না কেন, হ্যাঁ লাইভ দেখা যায় না, লাইভে মনে রিপোর্ট মারছে, লাইভে রিপোর্ট মারছে। আমি তো এমন একটা সিরাম আনছি পুরো ভাইরাল হয়ে গেছে অনলাইনে, কাচের পুতুল। আপনি যদি আপনার স্কিনকে একদম গ্লাসের মতো চকচকে করতে চান, আমি আপনাকে কথা দিলাম এই সিরামটা না নিলে আপনি আসলে অনেক বড় হচ্ছে একটা ধোকা খাবেন, ঠিক আছে। কারণ এরকম কাচের মতো স্কিন করে আমি আমার লাইফে কখনো দেখিনি, কাচের মতো স্কিন করে ফেলে, মনে হবে একটা কাচ, যে এটা এই কাচটা যেরকম এই কাচের মতো স্কিন করে ফেলে। মানে অনেকে বলেন না আপু আমার চেহারা আমি একদম গ্লাসের মতো করে ফেলতে চাই, আমার মুখ যাতে দেখে সবাই হা হয়ে থাকে। আপনি জানেন আপনি ফর্সা নাকি কালো এটা কিন্তু এখন চলে না, আগে এক সময় খালি ফর্সা ফর্সা চলতো, বাট এখন এত ফর্সা ফর্সা কিন্তু কেউ করে না। এখন কথা হচ্ছে আমার মুখ থাকবে একদম আয়নার মতো চকচকে, গ্লাসের মতো চকচকে। আমার চকচকে স্কিন দেখে, আমার চকচকে স্কিন দেখে আপনারা হচ্ছে সবাই হা হয়ে থাকবেন। এরকম যদি চান আপু, লাইট ওয়েট দিয়ে আমি কালো থেকে ফর্সা হয়েছি কিন্তু আমি সাদা হই নাই। আপনি আমার আগের লাইভগুলো দেখেন আর এখনকার লাইভের হাতের একটা স্ক্রিনশট নেন, তাহলেই বুঝবেন। আগের লাইভ আর এখনকার লাইভের, এখন তো বডি ক্রিম দিয়ে রাখছি, বোঝা যাবে কিনা আই ডোন্ট নো। সো আপনি আমার আগের লাইভ আর এখনকার লাইভের স্ক্রিনশট নেন, এখন আমার হাত পুরা দুধের মতো সাদা, দুধের মতো সাদা, ঠিক আছে। সো এটা হচ্ছে সম্পূর্ণ আমার এগেন চিরি বডি ক্রিম দিয়ে হয়েছে, কারণ এটার কাজই হচ্ছে বডিকে সাদা করা, সাদা, ঠিক আছে। আর সাদা বডি থাকলে কিন্তু দেখতে পুতুলের মতো লাগে, যাদের হাতগুলো এরকম সুন্দর সফট ফর্সা ইয়াং তুলতুলা সফট, ঠিক আছে, তাদের বডিটা দেখতে কিন্তু পুতুলের মতো লাগে, মনে হয় যেন একটা পুতুল, ঠিক আছে। হ্যাঁ লাইভে মনে রিপোর্ট মারছিল, লাইভটা মনে আসতেছে না। আচ্ছা এটা হচ্ছে সেই ভাইরাল সিরাম, এটার নাম হচ্ছে কাচের পুতুল, কাচের পুতুল। এটা কিন্তু টিকটকে ভাইরাল। আমার মুখটা আজকে ফুলা লাগতেছে কারণ আমি হচ্ছে জার্নি করছি, জার্নি করলে আমার মুখ ফুলে যায়, জার্নি করলে আমার মুখ ফুলে যায়। আপু আমি আপনার হেটার নাম কি বলছি, আপনি আমার হেটার, আর আমার হেটারকেও আমি ওয়েলকাম জানাই, নো প্রবলেম, হেটারের জন্য আমার সেল বাড়ে,
আপু না আপু পিঙ্ক সিরাম লাইভটা দেখতে পাচ্ছি না, কি জানি। এই যে এটা হচ্ছে সেই আমাদের ভাইরাল সিরাম, গ্লুটা সিরাম। এটা কিন্তু ফর্সাকারী সিরাম, মুখের গর্ত টাইট করার সিরাম, আর হচ্ছে আপনার স্কিনকে ইয়া করবে, কাচের মতো চকচকে করবে, কাচের মতো চকচকে স্কিন করবে, কাচের মতো চকচকে স্কিন করবে। আপনারা কল্পনাও করতে পারবেন না আপনার মুখটাকে কি বানাবে এটা। যে দেখবে সেই বলবে যে আপনার স্কিন এরকম কাচের মতো হয়ে গেল কিভাবে। আমি দেখছি মানে ফর্সা টর্সা এগুলো মানে ফ্যাক্ট না, কিন্তু যার স্কিন বেশি চকচকে তাকে দেখতে অনেক সুন্দর লাগে, যার স্কিন চকচকে তাকে দেখতে বেশি সুন্দর। আপু তোমার বয়স 19-এর মতো লাগতেছে। তাই এখন তো আমি অনেক চেঞ্জ হবো আপু, এখন আমার শারীরিক চেঞ্জ হবে, অনেক কিছুই চেঞ্জ হবে। আমি চাই আমার চেঞ্জ আপনারা দেখেন, হ্যাঁ আমি চাই আমার চেঞ্জ আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। ও একটা গুড নিউজ আছে সামনে বলবো, ঠিক আছে আপু। বডি ক্রিমের সঙ্গে বুচি হোয়াইট মিশিয়ে দেওয়া যাবে? বডি ক্রিমের সাথে বুচি হোয়াইট মিশিয়ে দেওয়া যাবে, আমি নিজেই দিছিলাম মাঝখানে। আপু এগেন বডি ক্রিমটা অর্ডার করছি, আমার টাকা পেমেন্ট নিয়ে আপু ইনবক্স করে ফেলেন তো, এটা দেখবে। এটা হচ্ছে দেখার জন্য আমার আলাদা 50 জন টিম রাখা আছে, জাস্ট এই প্রবলেম গুলাই দেখার জন্য, ঠিক আছে। খালি প্রবলেম দেখার জন্যই 50 জন এমপ্লয়ি আলাদা আছে, ঠিক আছে। সো আপনি আমাকে না বলে ওনাদেরকে জ্বালাবেন, আপনি সকালে কল দিবেন অথবা ইনবক্সে নক করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপু নোরা সুলতানা দিয়ে ওপেন পোর্স দেখা যাচ্ছে, কি করবো আপু? ওপেন পোর্সের প্রোডাক্ট কিন্তু আলাদা, ওপেন পোর্সের প্রোডাক্ট সম্পূর্ণ আলাদা হয়। আপনি এই সিরামটা লাগাই ফেলেন, আপনার স্কিনের গর্ত টাইট হয়ে যাবে, আপনার স্কিনের গর্ত টাইট হয়ে যাবে, আপনার স্কিনের হচ্ছে যে কোনো দাগও চলে যাবে, স্কিনের যে কোনো দাগও চলে যাবে। ম্যাডাম ডল কবে আসবে? ম্যাডাম ডল আর আসবে না, কারণ আমাদের হচ্ছে আরো ধামাকা আছে সামনে আপু। ম্যাডাম ডল আপু বলে দিছি। তো আপু নোরা সুলতানা দিয়ে আপু এটা লাগাবেন, আমাদের হচ্ছে এই কাচের পুতুল লাগাবেন, কাচের পুতুল লাগালে আপনি ক্রাশ খাবেন, ক্রাশ, ঠিক আছে। আজকে আমি 2 বিনি করছি। আচ্ছা আমি কি পাগল? আমার কি এটা দরকার আছে? তাও আমি এটা মুখে দিয়ে রাখছি, আমার ক্ষতি হবে না? তাও আমার মুখে ক্ষতি হয় না। অনেকে বলে আপু আপনি লাইভে আপনার প্রোডাক্টগুলো যে একটার পর একটা মাখতেই থাকেন, আপনার স্কিনে ক্ষতি হয় না। কেন ক্ষতি হবে? আমার প্রোডাক্ট সব সেফ, ঠিক আছে। তারপরও এটা সত্যি কথা, যার যেটা দরকার নাই সে যদি সেটা মাখে তাহলে কিন্তু প্রবলেম হইতে পারে, কারণ আমার দরকার নেই, আমার মুখে মেস্তা আছে, আমার মুখে লাল তিল আছে, আমার মুখে কোনো দাগ আছে, তো আমার এটা দরকারই নেই। যাদের মুখে তিল আছে, লাল তিল, কালো তিল, মেস্তা, তারা এটা নিবেন, আর এটা ফর্সাও করবে, এটা কিন্তু ফর্সাও করবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি আমার চুলে হচ্ছে ইয়া লাগাবো, সিরাম লাগাবো, কারণ আমার চুলগুলো আমি খালি কয়দিন পর পর কালার করে করে নষ্ট করি। আপু সিরাম ইউজ করব কিভাবে? আমি তো মুখের মধ্যে স্বর্ণকুমারী দিয়ে রাখছি, এখন কেমনি ইউজ করে দেখাবো? আপনি কি করবেন, এটা প্রতিদিন সন্ধ্যায় একবার, সকালে একবার, অথবা সকালে একবার, রাতে একবার, মানে 2 বার। আপনাকে দিনে 2 বার এটার সাথে প্রেম করতে হবে, দিনে 2 বার এটার সাথে আপনার প্রেম করতে হবে, ঠিক আছে। আপনার স্কিনকে খাওয়াইতে হবে, আপনার স্কিনকে খাওয়াইতে হবে, আপনার স্কিনের সাথে এটার মানে প্রেম করাই দিবেন। এই যে দেখেন সেই গ্লাস স্কিন, ভাই এটা যে কি আনছি আমি, এটা যে আমি কি আনছি আমি নিজে অবাক হয়ে যেতেছি। আপনারা এটা যারা মাখবেন ছবি তুলে রাখবেন, আপনার স্কিন কিন্তু একদম কাচের মতো চকচকে হয়ে যাবে, কাচের মতো, এবং আপনার স্কিনের গর্ত টাইট হবে, ফর্সা করবে। ফর্সা করবে কেন জানেন? আমি বলে দিই। অনেকে বলতে পারেন আপু এটা কি শুধু গ্লাস স্কিন করার প্রোডাক্ট? না, এটা ফর্সা করবে কেন জানেন? এটার নাম কি বলেন তো? গ্লুটা পিঙ্ক। গ্লুটা মানেই ফর্সা, মানে গ্লুটা লেখা আছে মানেই ফর্সা, ঠিক আছে। গ্লুটা লেখা আছে মানেই ফর্সা, মানে গ্লুটা লেখা থাকলেই মনে করবেন যে হ্যাঁ ফর্সা করবেই, ফর্সা করবেই, ঠিক আছে। আপু জুলিস চয়েস এভারগ্লোটা কখন খাবো আপু? আপু আপনি রাতে খাবেন, হ্যাঁ রাতে ঘুমানোর সময় খাবেন, অথবা আপনি চাইলে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেও খেতে পারেন, আপনি চাইলে সকালে ঘুম থেকে উঠেও হচ্ছে খেতে পারেন, আপনার ইচ্ছা। খালি পেটে? ও রোজার মধ্যে আমি আপনাকে বেস্ট সলিউশন বলে দিচ্ছি, আপনি একদম সেহরির পরে খেয়ে ফেলবেন, সেহরির পরে খেয়ে ফেলবেন, সেহরির পরে খেয়ে তারপর হচ্ছে ঘুমায় যাবেন, ঠিক আছে। আর কিছুই দরকার নেই। আপু ম্যাডাম ডল অনেক ভালো একটা প্রোডাক্ট, এটা আনো। হাই রে, যখন আমার প্রোডাক্ট থাকে না আমি না তখন বুঝি যে আসলে আমার কাস্টমাররা কোন প্রোডাক্টের জন্য পাগল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম ডল, আচ্ছা ঠিক আছে আনবো দিনের বেলা লাগানোর জন্য, হ্যাঁ আমি বুঝছি, কারণ এই বডি ক্রিমটা তো নাইট ক্রিম। হোয়াইট নাউটাও আনবো, আচ্ছা ঠিক আছে। কিছু কিছু প্রোডাক্ট আমি শক করে আনি, বুঝছেন। যেমন এটা কাচের মতো স্কিন করবে, এটা আমি দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, তো এটা আমি শক করে আনছি। মানে এটা যে একদম অনেক আনবো এরকম আমার ইন্টেনশন ছিল না, মানে আমার নিজের মাখার এটা ইচ্ছা ছিল যে আমি মাখবো, এটা গুগলে এত ভাইরাল, এটা আমি মাখবো। কে না চাই স্কিনকে কাচের মতো চকচকে, মানে মনে হবে একটা পুতুল, মনে হবে একটা পুতুল, ঠিক আছে। আমি এটা আমার জন্য আনছি যে আমি আপনাদের উসিলায় একটু আমি মাখতে পারবো, আপনাদের উসিলায় একটু আমি মাখতে পারবো, এই জন্য হচ্ছে এটা আমি আনছি, নাইলে হচ্ছে এটা আমি আনতাম না, সত্যি কথা যেটা, ঠিক আছে। আপু ভূত মাস্ক আসবে এই উইকের মধ্যে ইনশাল্লাহ, ভূত মাস্ক আসলে আমি আপনাদেরকে একটা সুন্দর অফার দিব, নো প্রবলেম, ঠিক আছে। এখন আমার কাচের পুতুলের প্রাইস কত? কাচের পুতুলের প্রাইসটা সত্যি কথা বলতে অনেক দাম, 1800 টাকা। কেন জানেন?
এই একটা সিরাম মেখেই আপনি ক্রাশ খাবেন। এটা কিন্তু ফর্সাকারী সিরাম এবং কাচের মতো স্কিন করার সিরাম। আপনি গ্লাস স্কিন করতে গেলে মানে মুখটাকে চকচকে করতে গেলে আপনার কিন্তু অনেক টাকা খরচ হবে, অনেক টাকা খরচ হবে, কিন্তু এই একটা সিরাম আপনার স্কিনটাকে পুরা গ্লাস স্কিন করে ফেলবে, আপনার স্কিনের গর্ত টাইট করবে এবং ফর্সা করবে। এতটুকু সিরামের মধ্যে সুন্দর হওয়ার রস আছে, রস। বলছি না যে সিরাম যে কি আপনারা বুঝেন না, সিরামগুলো ছোটই হয় কিন্তু, হ্যাঁ কেন জানেন? এই যে এতটুকু সিরাম বানাতে এটার মধ্যে অনেক কিছু দিছে, অনেক কিছু, মানে এটাকে এরকম তরল করার জন্য, ওষুধের মতো করার জন্য, এই যে দেখেন ওষুধ বলতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন এরকম মানে তরল করার জন্য এটার মধ্যে অনেক জিনিস দিছে, অনেক খাজানা দিছে। সুন্দর হওয়ার রস, এটা সুন্দর হওয়ার রস, ঠিক আছে? আমরা যখন মালটার জুস খাই, হ্যাঁ মালটার জুস যখন খাই, মালটার কি খালি রসটা করে খাই, তাই না? তো এই রসটা করতে আমাদের কতগুলা মালটা লাগে। এক গ্লাস জুস খাইতে আমাদের মানে রিয়েল মালটার জুস যদি আপনি খান পানি মিশানো ছাড়া, ঠিক আছে, তাহলে আপনার কতগুলা যায়। যেমন ওইদিন আমি ফাস্ট ফুডে খাইছি, আমাকে পানি মিলাই দিছে, 2টা মালটা দিছে আর ওটার মধ্যে 1 গাদা পানি দিছে, ঠিক আছে? তো এরকম করলে তো আর স্কিন সুন্দর হবে না। এই এতটুকু সুন্দর মানে এতটুকু সিরাম বানাতে আপনার অনেক কিছু দিছে এটার মধ্যে। এটা হচ্ছে সুন্দর হওয়ার রস, সুন্দর হওয়ার রস, ঠিক আছে? আচ্ছা চুলে আপু আমার হোম টাউন হচ্ছে ফেনী, ফেনী ফেনী আই ফেনীর মাইয়া, নখাইলা মাইয়া। এখন আমার চুলে কি দিব বলেন? আমি এখন দিব হচ্ছে এটা, আমাদের হচ্ছে মিস জাসমিন দিব, মিস জাসমিন। মিস জাসমিন দিলে আপনার চুল ঘন হবে। আপনার চুল হচ্ছে, আমি আমার মাঝখানে সিটিটা দেখাই যে আমার চুল কত ঘন হয়েছে। এই দেখেন আমার কিন্তু মাঝখানে চুল অনেক কম ছিল, হ্যাঁ আমার মাঝখানে চুল অনেক কম ছিল, মাঝখানে আমার চুল অনেক কম ছিল, এটা হচ্ছে প্রমাণ। হ্যাঁ এই যে এই জায়গাগুলো আমার চুল অনেক কম ছিল, কত চুল গজাইছে দেখেন। হ্যাঁ তো আপনার সামনে এরকম আমার মতো চুল ছোট ছোট চুল দিয়ে ভরে যাবে, এত চুল গজাবে। শুধু তাই না, মিস জাসমিন টাক্কু মাথায় চুল গজাবে, টাক্কু মাথায়। জাস্ট এভাবে স্প্রে করবেন এই যে। আর তেল লাগানো মানে আমি কিন্তু তেল পছন্দ করি না, আর গরমে কিন্তু তেল লাগানো যায় না তেমন একটা, ঠিক আছে? তো আপনি সিরাম লাগাবেন, সিরাম ছাড়া কিন্তু মাথায় চুল গজাবে না। তেল দিয়ে মাথায় চুল গজাবে না, তেল দিয়ে চুল পড়া বন্ধ হয় কিন্তু চুল গজায় না, এটা মাথায় রাখবেন। আপনারা এটাই বুঝেন না, আপনারা অনেকে বলেন না যে আপু আমার মাথায় চুল কমে গেছে, চুল ঘন করব কিভাবে, টাক্কু মাথায় চুল গজাবে কিভাবে? ছেলে মেয়ে সবাই লাগাতে পারবেন। অনেকে ছোট বাচ্চাও আছে যে মাথায় চুল কম, মানে 10 বছর বা 8 বছরের বাচ্চারাও কিন্তু এটা লাগাতে পারবে। মাথায় চুল কম যাদের, মাথায় চুল দিয়ে ভরে যাবে যদি আপনি রেগুলার এটা স্প্রে করেন, রেগুলার স্প্রে করতে হবে। আপু আমার মাথায় অনেক খুশকি, আমাদের খুশকির একটা শ্যাম্পু আছে সিন্ড্রেলা, সিন্ড্রেলা নিবেন। খুশকির শ্যাম্পু আবার চুল সিল্কিও করবে, চুল সিল্কিও করবে আবার খুশকিও যাবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি। আপু অনেক প্রবলেমের মধ্যে আছি, তোমার লম্বা হওয়ার একটু ধৈর্য রাখতে হবে আপু। সো এটা হচ্ছে আমাদের চুল ঘন করার প্রোডাক্ট। আপনি চুলে হচ্ছে স্প্রে করবেন, আপনার চুল ঘন হয়ে যাবে। আর আপনি যেখানে স্প্রে করবেন সেখানে আপনার হচ্ছে চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে প্রথম দিন থেকে। আপনি আজকে যেখানে স্প্রে করবেন এই জায়গা থেকে আর চুল পড়বে না। হ্যাঁ যে জায়গা আপনি স্প্রে করবেন সে জায়গা থেকে আপনি দেখবেন সারাদিনও আপনার মাথায় কোনো চুল পড়তেছে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মিস জাসমিনের কামাল। আমার মাথায় অনেক চুল কমে গেছিল, সত্যি কথা যেটা। আপু এটা কত বছর থেকে ইউজ করব? এটা একদম মানে 8 বছর থেকে ইউজ করা যাবে, 8 বছর থেকে ইউজ করা যাবে, ঠিক আছে? 103 জ্বর নিয়ে আহারে আপু আপনার জন্য দোয়া রইলো, আপনি ওষুধ খান আপু, সোনামণি আপু। আপু আপসারা দিয়ে ডেলাক্স দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমাদের নাইট ক্রিম আপনি একটা ছেড়ে আরেকটা লাগাতে পারবেন, মানে আমাদের নাইট ক্রিম গুলো এমন ভাবে আনা হয় যে ছেড়ে দিলে আপনার কোনো সমস্যা হবে না, বা অন্য ক্রিম ইউজ করলে মানে আমাদের অন্য কোনো ইউজ করলে, অন্য কোনো ক্রিম ইউজ করলে ক্ষতি হবে না, ঠিক আছে? আচ্ছা আমার চোখটা এখনো মানে প্রবলেম করতেছে, চোখের ভিতর যে কি গেছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা। আমার এটা ধুইতে হবে। আপু এটা কতদিন ব্যবহার করা লাগবে? এটা আপনাকে প্রথম মানে 15 দিন লাগাতে হবে, একটানা 15 দিন লাগাতে হবে। আর যখন আপনি এটা স্প্রে করবেন, স্প্রে করার পর দেখবেন আপনি কিছু লাগাইছেন বুঝাই যাবে না। এটা আমি মাথায় কিছু দিছি বোঝা যাচ্ছে, শুকায় যাবে। এটা পানি, এটা কিন্তু পানি, পানি জাস্ট চুল ঘন করার পানি, ঠিক আছে? চুল পড়া বন্ধের পানি। তো আপনি কিছু মাথায় দিছেন বোঝাই যাবে না। তো গোসল করার কোনো প্যারা নাই যে আমি আজকে মাথায় দিলাম কালকে আমাকে গোসল করতেই হবে। তেল দিলে যেমন মাথায় গোসল করতেই হয়, গোসল করতে হবে এমন কোনো প্যারা নাই, ঠিক আছে? আপু এটা চুল করবে পাশাপাশি বুঝি নাই। আপু লিপ পিঙ্কের আপু, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আপু এগ হোয়াইট স্টুডেন্ট আপু অফার চলতেছে, অফার কিন্তু সব আগামীকাল রাত 12টায় ক্লোজ হয়ে যাবে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।